নতুন বছর এলেই আমরা সবাই একটা কথা বলি, এই বছরটা যেন খুব ভালো যায়। কিন্তু একটু ভেবে দেখুন তো, আগের বছরগুলোতে তো আমরা ঠিক এই একই কথাই বলেছিলাম, তাই না? তবুও কেন একই দুশ্চিন্তা, একই অশান্তি, একই হতাশা বছরের মাঝামাঝি গিয়ে আবার ফিরে আসে? সমস্যা সময়ের নয়, সমস্যা ক্যালেন্ডারের নয়, সমস্যা আমাদের ভিতরের অবস্থার। আজ এই ভিডিওতে আমি নতুন বছরের শুরুতে এমন কিছু কথা বলবো যেগুলি আপনার নতুন বছরকে আরও সুন্দর করতে সাহায্য করবে। এই ভিডিওটি একজন ছাত্রছাত্রীদের জন্য যেমন দরকার, ঠিক তেমনই একজন বাবা মায়ের বা একজন সাধারণ নাগরিকের জন্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন। আশা করি এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বালা স্যার, এই চ্যানেলে জানাই আপনাকে স্বাগত। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, অর্থাৎ প্রচুর পরিশ্রম করলে তবেই সফলতা আসে। কিন্তু এটা অর্ধ সত্য। গাধাও প্রচুর পরিশ্রম করে, কিন্তু সে কখনোই জঙ্গলের রাজা নয়, রাজা সিংহ। কারণ তার পরিশ্রমের সাথে কৌশল অর্থাৎ স্ট্র্যাটেজি এবং সিদ্ধান্ত বা ডিসিশন আছে। বর্তমানে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা সবাই একটা দৌড়ের মধ্যে আছেন, কিন্তু দৌড়টা কোন দিকে? অনেক ছাত্র 10 ঘন্টা পড়ছে কিন্তু রেজাল্ট খারাপ। অনেক মানুষ দিন রাত খাটছে কিন্তু আর্থিক উন্নতি নেই। কারণ আপনার গাড়ি ঠিক আছে কিন্তু ম্যাপ ভুল। আজ আমি আপনাদের সেই 3টি মারাত্মক ভুলের কথা বলবো যা আপনাদের অজান্তেই শেষ করে দিচ্ছে। প্রথম ভুল, তথ্যের ওভারডোজ, যা আপনার ফোকাস নষ্ট করে দিচ্ছে। আগে আমাদের কাছে তথ্যের অভাব ছিল, আর এখন তথ্যের যেন সুনামি চলছে। ইউটিউব, রিলস, ফেসবুক, প্রতিদিন হাজার হাজার উপদেশ শুনছেন। সকালে এক মোটিভেশন, বিকালে আরেক স্ট্র্যাটেজি, ফলে আপনি বিভ্রান্ত। সমাধান, 2026-এ কী করব সেটা ঠিক করার আগে ঠিক করুন কি করব না। নিজেকে ডিস্ট্রাকশন থেকে বাঁচান। 10 জন মেন্টর নয়, 1 থেকে 2 জন সঠিক গাইড বেছে নিন। দ্বিতীয় ভুল, আবেগ দিয়ে সিদ্ধান্ত নেওয়া। আপনারা আবেগের বশে সিদ্ধান্ত নেন। বন্ধুরা সায়েন্স নিচ্ছে তাই আমিও নেব, অমুক ব্যবসায় লাভ হচ্ছে তাই আমিও ওটা করব। বাস্তব জীবনে আবেগ দিয়ে সংসার চলে না, চলে যুক্তি দিয়ে। 2026-এ নিজেকে প্রশ্ন করুন, আমার দক্ষতা অর্থাৎ স্কিল কি আছে? আমি যেটা করছি সেটা কি আগামী 5 বছর পর কাজে লাগবে? ক্যালকুলেটিভ রিস্ক নিতে শিখুন, তবেই সেই বিষয়ে সফলতা আসবে। তৃতীয় ভুল, আগামীকাল সিনড্রোম। আমাদের সবথেকে বড় ভুল অতিরিক্ত পরিকল্পনা। আমি 1 জানুয়ারি থেকে শুরু করব, কেন? আজ থেকে নয় কেন? যারা ক্যালেন্ডারের তারিখের অপেক্ষায় থাকে তারা আসলে কাজ করতে চায় না, অজুহাত খুঁজছে। পারফেকশনের চক্করে আমরা সেই কাজটা শুরুই করি না। তাহলে 2026-এ আমাদের করণীয় কি? 3টি ফর্মুলা রয়েছে। ফর্মুলা 1, ফোকাস অন ওয়ান থিং। 10টা গর্ত খুঁড়বেন না, এক জায়গায় 10 ফুট গর্ত খুঁড়ুন, অর্থাৎ যে কোনো একটি স্কিল বা বিষয়ের ওপর মাস্টার হন। দ্বিতীয়ত, কনসিস্টেন্সি ওভার ইন্টেন্সিটি। একদিনে 15 ঘন্টা পড়ে 3 দিন ঘুমানোর চেয়ে প্রতিদিন 4 ঘন্টা করে পড়া অনেক বেশি কার্যকারী। কচ্ছপ এবং খরগোশের গল্পটা নিশ্চয়ই মনে আছে। কচ্ছপ জিতেছিল শুধুমাত্র তার কনসিস্টেন্সি অর্থাৎ ধারাবাহিকতার জন্য। এবং 3 নম্বর, রিভিউ ইয়োরসেলফ। প্রত্যেক সপ্তাহে নিজেকে অডিট করুন। নিজেকে দেখুন, গত 7 দিনে আমি কি করলাম, কোথায় সময় নষ্ট হলো। এই যে সেলফ অডিট, এটা মানে নিজেকে যাচাই করা। আমরা অনেক সময় কাজ করি ঠিকই, কিন্তু বুঝতেই পারি না আমরা সঠিক পথে আছি কিনা। তাই সপ্তাহের যে কোনো একটা দিন, ধরুন রবিবার রাতে, নিজেকে মাত্র 10 মিনিট সময় দিন। নিজেকে খুব ছোট দুটো প্রশ্ন করুন, গত 7 দিনে আমি যা যা করব ভেবেছিলাম তার কতটা করতে পেরেছি? কোথায় আমার সময়টা অজান্তেই নষ্ট হয়েছে, মোবাইলে নাকি অদরকারি আড্ডায়? ভুলটা যদি ধরতে পারেন তবেই পরের সপ্তাহে সেটা শোধরানো সম্ভব। অন্ধের মতো দৌড়ানোর চেয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে ম্যাপ দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ। এর সাথে 2026-এ যাত্রাপথে আরও দুটো ছোট বিষয় মনে রাখতে পারেন। প্রথমত, আপনার যে লক্ষ্যগুলি সেগুলি মাথায় না রেখে বরং খাতায় লিখে রাখুন। চোখের সামনে লক্ষ্যটা লেখা থাকলে ফোকাস সরে যাওয়ার সম্ভাবনা কমে যায়। দ্বিতীয়ত, অন্যের সাথে কখনোই তুলনা নয়। পাশের জন কতটা এগোলো সেটা না দেখে
গতকালের চেয়ে আপনি আজ কতটা ভালো হলেন সেদিকে নজর দিন। 2025 সালটা আমাদের সবার অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হয়েছে, সেটা সাফল্য দিয়েই হোক বা শিক্ষা দিয়ে। পেছনের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে সামনের সময়টাকে আমরা যেন আরও একটু গুছিয়ে নিতে পারি, এটাই আমাদের একমাত্র চেষ্টা হওয়া উচিত। 2026 সাল সকলের জীবনে নতুন সম্ভাবনা, সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি বয়ে আনুক, এই কামনা করে আজকে এই ভিডিওটি এখানে শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।